প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সন্ত্রাস, চোরাচালান আর মাদকের বিষাক্ত থাবা যা আমাদের সমাজকে প্রতিদিন গ্রাস করছে একটু একটু করে। এই সর্বনাশা চক্রের শেষ কোথায়? কে বা কারা এর নেপথ্যে? আর কিভাবে আমাদের সীমান্ত প্রহরী বাহিনী এই মরণ নেশার বিরুদ্ধে লড়ছেন? মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর এই পর্বে আমরা যাত্রা করব সীমান্তবর্তী এক দুর্গম পথে, যেখানে অন্ধকার আর আলোর যুদ্ধ চলে অবিরাম। প্রতিটি মানুষকে তল্লাশি করে দেখা হয় তারা কোনো অবৈধ পণ্য বা মাদক নিয়ে যাচ্ছেন কিনা বা প্রবেশ করছেন কিনা। এই অক্লান্ত পরিশ্রমের জন্যই আমাদের সীমান্ত সুরক্ষিত থাকছে। তাদের প্রতিটি সফল অভিযান দেশের ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ। ভারতের ওপার থেকে একটা নৌকায় কিছু পণ্য নিয়ে দুটি বাচ্চা বাংলাদেশের সীমানায় ঢুকেছে। আমরা অপেক্ষা করছি তারা কোথায় যাচ্ছে, কি করছে, এবং সেই মোতাবেক আমরা তাদের কাছ থেকে জানতে চাইব আসলে জিনিসগুলো কি। আপনারা দেখতে পাচ্ছেন দুজনে কি সুন্দরভাবে বহন করে আসছে, এবং এইভাবে কিন্তু এই শিশু বাচ্চাদেরকে দিয়ে আমাদের দেশে পণ্য পাচার করা হচ্ছে, এবং পণ্য পাচার করে তারা দেখেন ডাইনে বায়ে খেয়াল করছে যে আসলে এখানে কি। ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্য ভাইরা তাদেরকে দেখে এগিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করার পর তারা পালিয়ে যায়। এই যে আমাদের বিজিবির ভাইরা রাত দিন এইভাবে পরিশ্রম করে দেশে অবৈধ পণ্য যেন প্রবেশ না করতে পারে সে ব্যাপারে তারা কাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 100 গজ দূর হবে, 100 গজ দূরের মধ্যেই হচ্ছে ভারত। এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই, কোনো কিছু নেই। এইভাবেই তারা এই নদী পার হয়ে অবাধে আমাদের দেশের ভিতরে প্রবেশ করছে এবং মাদক নিয়ে আসছেন। আপনি এটা কি লিখতেছেন? সিজার লিখতেছি। কি মানে